এই শ্রীলঙ্কা টিম নিয়ে কতটা আসলে আশা ছিল, তারা এলপিএল অনেকেই এর মধ্যে অনেকে ভালো করে এসেছেন, চমৎকার রান গেটার ছিলেন, একটা কামব্যাক ছিল অনেকের মানে স্কোরেই, সেখান থেকে মানে শ্রীলঙ্কা টিম এভাবে 3টা ম্যাচেই একদম জিততে জিততে হারা এরকমও হয়েছে। শ্রীলঙ্কার এই জুজুর এই চক্রটা আসলে শুরু হয়েছে আমার মনে হয় টি-20 বিশ্বকাপ থেকেই। বাংলাদেশের কাছে তারা হেরেছিল এবং সুপার 8-এ তারা যেতে পারেনি। অবধারিতভাবে সেখান থেকেই তাদের এই ব্যাট প্যাচটা শুরু। এলপিএলে অন অ্যান্ড অফ বেশ কিছু প্লেয়ার ক্লিক করেছেন, তারপরে আবার এই সিরিজটাতে ওভারঅল মানে মিডল অর্ডার একেবারে তথৈবচ অবস্থা। শ্রীলঙ্কার একজন মিডল অর্ডার ব্যাটারও কিন্তু আসলে ক্লিক করতে পারেনি। কামিন্দু মেন্ডেস তার মতো ব্যাটার 1 রান করেছেন, 25 রান করেছেন, 12 রান করেছেন 3 ম্যাচে। দাসুন সানাকা 2টো ম্যাচ খেলেছিলেন, 2টো ম্যাচে ডাক। ওয়ানিন্দু হাসারাঙ্গা 3 রান 0 রান 2 রান 3 ম্যাচে। এদের কাছ থেকে তো প্রত্যাশাটা অনেক বেশি শ্রীলঙ্কানদের, কারণ যেহেতু সবাই আসলে বেশ কজন মিডল অর্ডার যার অলরাউন্ডার আছেন, দাসুন সানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাদের কাছ থেকে অলরাউন্ড পারফরমেন্সটা কিন্তু আসলে একদমই মেলেনি শ্রীলঙ্কার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন কোনোভাবেই না। এবং ব্যাটিংয়ে আপনি শুরুতেই বলছিলেন যেভাবে তারা আসলে প্রথম ম্যাচটার দিকে যদি দেখি যে মানে 14 ওভার পর্যন্ত 140, যেখানে আপনার 215 চেস করতে হবে, সেখানে 140-তে 1 উইকেটে, সেই জায়গা থেকে 30 রানের মধ্যে আপনার বাকি 9 উইকেট নাই, মানে আপনি সেখানেই শেষ। সেকেন্ড ম্যাচটাতেও 31 রানের মধ্যে পরবর্তীতে 7 উইকেট তারা হারিয়ে ফেলে। এবং গতকালকের ম্যাচে আমরা যেটা দেখলাম সেখানেও কিন্তু একই দশা, 29 রানে 9 উইকেট, গতকালকের ম্যাচে 22 রানে 7 উইকেট হারিয়ে ফেলেছে আবারও। মানে এই ব্যাটিং একটা মানে কাইন্ড অফ বাংলাদেশের মতোই হয়ে যাচ্ছে কিনা আসলে। বাংলাদেশকে আমরা যেটা দেখে থাকি যে বাংলাদেশও আমার মনে হয় এরকম পরপর কনজিকিউটিভ 3টা ম্যাচে এরকম ব্যাটিং দোষ বাংলাদেশেরও মনে হয় হয়নি। কোনোটাতে হলে অ্যাটলিস্ট তারপর 2-1 ম্যাচ একটু সার্ভাইভ করে, তারপরে কিন্তু শ্রীলঙ্কার আসলে হলোটা কি বিশ্বকাপের সেই মানে ধাক্কাটা কি তারা এখনো কাটিয়ে উঠতে পারেনি কিনা, বা নতুন ক্যাপ্টেন মানে উল্টো দিকে যেমন সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীরের নতুন ইন্ডিয়া শুরুটাই হলো দারুণভাবে 3-0-তে সিরিজ জিতে। চারিতা শ্রীলঙ্কা অন দ্য কন্ট্রারি একেবারেই ফ্লপ। উনি 3টা ম্যাচে একটা ম্যাচেও সেভাবে করে ক্লিক করতে পারেনি, হয়তো সেকেন্ড ম্যাচে 12 রান করেছিলেন। ওভারঅল শ্রীলঙ্কা যেই দলটা টি-20 বিশ্বকাপও জিতেছে এবং টি-20-তে সেটা ভালো টিম, বাংলাদেশকে তারা রেগুলার বেসিসে হারিয়ে থাকে, সারা দুনিয়াব্যাপী তারা ম্যাচ জিতে অভ্যস্ত। একটা পরিবর্তন তাদের যাচ্ছে, একটা ট্রানজিশনাল ফেজ যাচ্ছে, সিনিয়র জুনিয়রের কম্বিনেশনে একটা নতুন দল শ্রীলঙ্কার। প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু ব্যাটিং ধসের এই বৃত্ত যদি ওয়ানডেতেও অব্যাহত থাকে, যদিও ওয়ানডেটা কলম্বোতে প্রেমাদাসায় খেলা হবে, যেটা কিনা শ্রীলঙ্কার জন্য শ্রীলঙ্কার মিরপুর বলা হয়ে থাকে, শ্রীলঙ্কা সেখানে ডমিনেট করে খেলে থাকে, হয়তো এই চিত্র কিছুটা পরিবর্তন হতেও পারে। হয়তো এছাড়া আমরা আগেও কথা বলছিলাম যে শ্রীলঙ্কা দলে অনেকেই আসলে ইনজুর্ড, অনেকেই আসলে অনেক সমস্যায় ভুগছেন, তো সেই দিকটাও আসলে শ্রীলঙ্কাকে ভোগাতে পারে, মানে ভোগাচ্ছে কিনা এই সিরিজটাতে, যেটা মানে শেষ পর্যন্ত যেটা, তবে শ্রীলঙ্কা চেষ্টা করলো, মানে চেষ্টা করেও হারলো, এবং শেষ ম্যাচটা তো মানে মনে হয় হারতেই চাইলো, জোর করে হারতে চাইলো। জয়ের ওই আকাঙ্ক্ষাটা অনেকটাই কম ছিল। দেখুন টি-20 বিশ্বকাপ জিতেছে তাদের নারী দলটা, পুরুষদের কাছ থেকেও কিন্তু এরকম একটা পারফরমেন্স এক্সপেক্টেড ছিল। ইন্ডিয়ার যেহেতু সেই অর্থে ফুল টিমটা খেলছে কিনা, ফুল টিম আসলে ইন্ডিয়ার কোনটাকে ফুল টিম বলবো না, সবই ফুল টিম, ইন্ডিয়ার 2-3টা টিম খেললেও ফুল টিম, তারপরেও বেশ কিছু স্টার প্লেয়ার তো এই টিমে নেই, সেই হিসেবে হয়তোবা মনে হচ্ছিল যে কাছাকাছি একটা পারফরমেন্স, হয়তোবা 2-1 সিরিজটা শ্রীলঙ্কা হারতে পারতো। কালকের ম্যাচটা তো অবশ্যই শ্রীলঙ্কার জেতার পক্ষেই ছিল। প্রথম 2টো ম্যাচে, যদিও সেকেন্ড ম্যাচটা বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস ম্যাচে তারা হেরেছে, সেই ম্যাচটাতে হয়তো পুরো ম্যাচ হলে হয়তো জয়ের সম্ভাবনা ছিল। কিছুটা লাকও মনে হয় শ্রীলঙ্কার জন্য ফেভার করছে না। হ্যাঁ, নিঃসন্দেহে। আর যেভাবে লাক আসলে ফেভার করলো ইন্ডিয়ার, মানে কিভাবে সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিং বল হাতে তাদেরকে আসলে ডুবিয়ে দিল, এটা তো বিশ্বাস করার মতো না। গৌতম গম্ভীর বলছিলেন যে মানে নেক্সট ডেথ ওভার স্পেশালিস্ট হতে যাচ্ছেন এই দুজন, মজা করে তিনি বলেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.